শুভ সন্ধ্যা। পরমাত্মাকে স্মরণ করে আমরা আমাদের আজকের অনুষ্ঠান আরম্ভ করব। শ্রী পরমাত্মনে নমঃ। অনুষ্ঠানের শুরুতে প্রতিদিনকার মতো আমরা আমাদের স্বরূপ চিন্তন করব। আমি শক্তিশালী আত্মা, আমি শক্তিশালী আত্মা, আমি দেহ নই, মন নই, বুদ্ধি নই, আমি নিত্য শুদ্ধ বুদ্ধ মুক্ত আত্মা, আমি সৎ চিৎ আনন্দময়। গতদিনের ফেসবুক লাইভ অনুষ্ঠানে আমরা শ্রীমদ্ ভগবদ্গীতার সপ্তম অধ্যায় জ্ঞান বিজ্ঞান যুগের ২৬ নম্বর মন্ত্রটি পর্যন্ত আলোচনা করেছিলাম। আজ আমরা আলোচনা শুরু করব ২৭ নম্বর মন্ত্র থেকে। ২৭ নম্বর মন্ত্রে ভগবান শ্রীকৃষ্ণ বলছেন, ইচ্ছা দেশ সমুত্থেন দ্বন্দ্বমোহেন ভারত সর্বভূতানি সম্মোহং স্বর্গে ইয়ান্তি পরন্তপ। ইচ্ছা, আমাদের মনে বিভিন্ন ধরনের আশা আকাঙ্ক্ষা ইচ্ছা সৃষ্টি হয়। এই ইচ্ছা আশা আকাঙ্ক্ষাগুলি জগৎ বিষয়ক, অনিত্য বস্তু বিষয়ক ইচ্ছা আকাঙ্ক্ষাগুলি। দেশ বিরক্তি, জগৎ বিষয়ক বিভিন্ন বিষয়ে বস্তুতে ব্যক্তিতে আমাদের বিরক্তি হয়। সমুত্থেন মানে উদ্ভব হওয়া। ইচ্ছা এবং বিরক্তি থেকে উদ্ভব হয় দ্বন্দ্ব, মনে দ্বন্দ্বের সৃষ্টি হয়, মনে দ্বন্দ্বের উদ্ভব হয়। মোহেন ভারত, ইচ্ছা এবং বিরক্তি থেকে মনের যে দ্বন্দ্ব তৈরি হয়, যে দ্বন্দ্ব সৃষ্টি হয়, সেই দ্বন্দ্বে মোহিত হয়ে সবাই রয়েছে। ভারত মানে হে অর্জুন, সর্বভূতানি সম্মোহং, সর্বভূতানি সমস্ত ভূত সমস্ত প্রাণীগণ সম্মোহিত হয়ে আছে। স্বর্গে ইয়ান্তি পরন্তপ, স্বর্গে মানে সৃষ্টির সময়ে ইয়ান্তি প্রাপ্ত হয়, পরন্তপ হে শত্রু বিনাশকারী। সর্বভূতানি সম্মোহং স্বর্গে ইয়ান্তি পরন্তপ। ইচ্ছা এবং বিরক্তির দ্বারা মনে দ্বন্দ্বের উদ্ভব হয়, সেই দ্বন্দ্বর দ্বারা সবাই মোহিত হয়ে থাকে বা মোহযুক্ত হয়ে পড়ে। এইভাবে সকল প্রাণী সম্মোহিত হয়ে
জন্মগ্রহণ করে। হে ভারত, হে পরন্তপ, ইচ্ছা ও দেশ থেকে উদ্ভূত দ্বন্দ্বের দ্বারা বিভ্রান্ত হয়ে সমস্ত জীব মোহাচ্ছন্ন হয়ে জন্মগ্রহণ করে। আমরা আজ আমাদের আলোচনার বিষয়ে যে ক্যাপশনটি দিয়েছিলাম, কিভাবে আমরা মোহযুক্ত হয়ে যাই, ইচ্ছাযুক্ত হয়ে যাই, তার কারণ হচ্ছে এই যে জীবন আমরা এখন বাঁচছি, এই জীবন যদি আমরা শুদ্ধ রূপে বাঁচতে না পারি, শুদ্ধতায় বলতে ইচ্ছা বিরক্তি রহিত, ইহাই শুদ্ধতা। যেখানে ইচ্ছা, আশা, আকাঙ্ক্ষা, বিরক্তি, আসক্তি এগুলি থাকবে, সেই মন অশুদ্ধ। যদি জগৎ বিষয়ক থাকে, ঈশ্বর বিষয়ক যদি আসক্তি হয়, যে আমি ঈশ্বরকে লাভ করব, আমি ঈশ্বরকে চাই, সাধকের প্রথম অবস্থায় এই ধরনের আসক্তি আসাটা খুবই ভালো। যারা অধ্যাত্ম পুরুষ, তাদের আসক্তিটা ঈশ্বর বিষয়ক হয়, পরমাত্মা বিষয়ক হয়। আর যারা সাধারণ অল্পজ্ঞানী মানুষ, তাদের আসক্তি, তাদের মোহ, তাদের ইচ্ছা, তাদের দেশ, তাদের আকাঙ্ক্ষা জগৎ বিষয়ক হয়, জগতের বস্তু, ব্যক্তি এবং মানুষের উপর। তো ইচ্ছা আকাঙ্ক্ষার নিবৃত্তি কখনো হয় না, সমাপ্তি হয় না। সেই ছোটবেলা থেকে একটা মানুষ যখন বাঁচা শুরু করে, একদম মৃত্যু পর্যন্ত তার মধ্যে নানা ধরনের ইচ্ছা আকাঙ্ক্ষার খেলা হয়ে থাকে। তো প্রতিটি ইচ্ছা পূর্ণ হয় না, প্রতিটি আশা পূর্ণ হয় না, প্রতিটি আকাঙ্ক্ষা পূর্ণ হয় না। তো মানুষকে আবার জন্ম নিতে হয়। এই জন্মে যেসব ইচ্ছার পূরণ হয়নি, যেসব আকাঙ্ক্ষার পূরণ হয়নি, যেসব বাসনা কামনার পূরণ হয়নি, এই কামনা বাসনা ইচ্ছাগুলি মানুষটিকে আবার জন্ম নিতে বাধ্য হয়। তাই জীবনের শুরু থেকেই আমাদের মধ্যে কিছু কামনা বাসনা অটোমেটিক্যালি সৃষ্টি হয়ে যায়। যদি আমরা অ্যাকাউন্টসের ভাষায় বলি, একটা ফিনান্সিয়াল ইয়ার বা বিত্তীয় বৎসর শুরু হয় এপ্রিল মাস থেকে, শেষ হয় মার্চ মাসে। কাহার সঙ্গে যদি লেনদেন হয়, যদি এপ্রিল থেকে শুরু করে মার্চের ভিতরে লেনদেনটা স্কোয়ার আপ না হয়, অর্থাৎ 1 লক্ষ টাকার জিনিস বেচেছেন, 1 লক্ষ টাকা আপনার কাছে উনি পাঠিয়ে দিয়েছেন, তাহলে স্কোয়ার অফ হয়ে গেল, আর লেনদেন কিছু রইল না। তখন আগামী ফিনান্সিয়াল ইয়ারে আবার নতুন করে ব্যালেন্স শুরু হবে। তো জীবনেরও এইরকম ব্যালেন্স শিট রয়েছে। জন্মের শুরু এবং মৃত্যু পর্যন্ত ব্যালেন্স শিট তৈরি হচ্ছে। এই ব্যালেন্স শিটে যত আশা আকাঙ্ক্ষাগুলি অপূর্ণ আছে, সেগুলি পরের বৎসর অটোমেটিক্যালি বা পরজন্মে অটোমেটিক্যালি ক্যারি ফরওয়ার্ড হয়ে যাচ্ছে। এই আশা আকাঙ্ক্ষা কামনা বাসনা জনিত সুখ দুঃখ ভোগ করার জন্য আবার জন্ম নিতে হবে। তাই আমরা যে বলি যে মানুষ জন্মের সময় কিছু নিয়ে আসে না, মৃত্যুর সময় কিছু নিয়ে যায় না, সেটা জড়জাগতিক ভাবে সত্য। যে আমি
বা আপনি যখন জন্মগ্রহণ করেছি তখন কিছু টাকা পয়সা নিয়ে বিদ্যা বুদ্ধি নিয়ে আসিনি। এই জগৎ থেকেই আমরা টাকা পয়সা উপার্জন করেছি, বিদ্যা বুদ্ধি পেয়েছি, বিষয় সম্পত্তি পেয়েছি। এগুলি মৃত্যুকালে নিয়ে যাওয়া সম্ভব নয়, এগুলি এখানেই থাকবে। তবে হ্যাঁ, পারমার্থিক দৃষ্টিভঙ্গিতে প্রতিটা মানুষ কিছু নিয়ে আসে এবং যাওয়ার সময় কিছু নিয়ে যায়। কি নিয়ে আসে? কামনা, বাসনা, ইচ্ছা, দেশ ইত্যাদি নিয়ে আসে। এই জীবনে আরো কিছু আশা আকাঙ্ক্ষা করে পুরনো ইচ্ছা আকাঙ্ক্ষাগুলির এই জন্মে হয়তোবা ভোগ করে এই জন্মে সৃষ্ট হওয়া আশা আকাঙ্ক্ষা কামনা বাসনাগুলি আগামী জন্মে ভোগ করার সুযোগ পায়। তো যাওয়ার সময়ও মৃত্যুকালেও মানুষ মনের এই বাসনাগুলিকে নিয়ে যায়। তো এই বাসনা যায় কিভাবে? আমরা সবাই জানি আমাদের তিনটি শরীর, যে শরীরটি দেখা যাচ্ছে সেটা স্থূল শরীর। তারপরে মন বলে আমরা জানি কিছু আছে একটা, অনেকে এই মনের অনুভবও করতে পেরেছি। এই মনটাকে বলা হয় সূক্ষ্ম শরীর। আর একটা হলো কারণ শরীর। গভীর নিদ্রায় আমরা আমাদের মন যে জায়গায় যায় সেই জায়গাটাই হচ্ছে কারণ শরীর। কারণ শরীর মানে আনন্দময় কোষ। তাই আমরা নিদ্রা শেষে আনন্দ উপভোগ করি, নিদ্রাজনিত আনন্দ উপভোগ করি। তো ওই সূক্ষ্ম শরীরটা ব্যক্তির সূক্ষ্ম শরীর, যা চোখে দেখা যায় না, যা কিছুটা কামনা বাসনারূপ বিকারের ধারা গ্রস্ত হয়ে আছে। মৃত্যুর পর সেই সূক্ষ্ম শরীরই আবার স্থূল রূপ ধারণ করে। স্থূলরূপ যখন ধারণ করে তখন প্রিভিয়াস জন্মের যা কিছু আশা আকাঙ্ক্ষা এগুলি ভোগ করতে শুরু করে। তাই আমরা জন্মের সঙ্গে আমাদের কামনা বাসনাগুলিকে নিয়ে আসি এবং মৃত্যুর সময় সে সূক্ষ্ম শরীরে বিদ্যমান বা সহজ ভাষায় মনে বিদ্যমান কামনা বাসনাগুলিকে নিয়ে মারা যায়, আবার জন্ম হয়। তো জন্ম থেকে মৃত্যু পর্যন্ত একটা বড় সময়সীমা ভগবান প্রতিটি মানুষকে দিয়েছেন, যে সে যেন নিজেকে কারেক্ট করে নিতে পারে। বিগত জন্মের ভুলগুলিকে, বিগত জন্মের বিকারগুলিকে, বিগত জন্মের অসুখগুলিকে এই জন্মে যেন শুদ্ধ করে নিতে পারে, সুস্থ করে নিতে পারে। তাই মনুষ্য জন্ম বড় দুর্লভ জন্ম। অন্যান্য পশু পাখিদের ক্ষেত্রে সেটা সম্ভব হয় না। কিন্তু মানুষ কারেকশন খুব অল্প মানুষই করতে পারেন, কারণ আগে থেকেই তার মধ্যে কিছু ইচ্ছা আকাঙ্ক্ষা রয়েছে। জগতে যখন সে আসে, তার যখন একটু বুদ্ধিশুদ্ধি হয়, সে ওই জগতে দৌড়তে শুরু করে, আরো হাজারো হাজারো কামনা বাসনার সৃষ্টি করে ফেলে, আর কর্মজালের সৃষ্টি হয়ে যায়, আর সেখানে আবদ্ধ হয়ে থাকে, সেখান থেকে বের হতে পারে না। কিছু মানুষ
জীবনের এই গভীর রহস্যকে অনুভব করে যে জগৎকে নিয়ে যদি জীবন বাঁচা যায় তাহলে সে জীবন কখনো আনন্দদায়ক হবে না, শান্তিদায়ক হবে না। এই অনুভব করে কিছু কিছু মানুষ নিজেদেরকে জগতে আছেন বটে তারা, কিন্তু মন ঈশ্বর কেন্দ্রিক করে দিয়েছে। তাই তাদের কাছে জগতে লোভনীয় বস্তুগুলি তাদের মন হরণ করতে পারে না। তারা কামনা বাসনার দ্বারা আক্রান্ত হন না। তো যারা পরে যোগদান করেছেন তাদের জন্য আবারও বলছি, 27 নম্বর শ্লোকে ভগবান শ্রীকৃষ্ণ বলছেন যে মানুষ ইচ্ছা দেশ, দেশ মানে বিরক্তি, তার মনে দ্বন্দ্বের তৈরি করে, আর এই দ্বন্দ্বে সে মোহিত হয় বা মোহগ্রস্ত হয়ে পড়ে সর্বপ্রাণী বা সর্বজীব এই দ্বন্দ্বের দ্বারা সম্মোহিত হয়ে জন্মগ্রহণ করে। আমরা তার পরবর্তী মন্ত্রটি দেখছি, আসুন কি 28 নম্বর শ্লোকে এসে ভগবান বলছেন, যেষাম তু অন্তগতম পাপম জনানাম পুণ্যকর্মাণাম তে দ্বন্দ্ব মোহ নির্মুক্তা ভজন্তে মাম ধীরব্রতাঃ। যেষাম যে সমস্ত অন্তগতম সম্পূর্ণরূপে দূরীভূত হয়েছে, অন্তগতম গতম মানে শেষ হয়ে যাওয়া, পাপম যাদের পাপ সম্পূর্ণরূপে শেষ হয়েছে। পাপ মানে এই কামনা বাসনা দ্বারা বিকারগ্রস্ত মন যাই করবে তা পাপকর্ম হবে। কামনা বাসনাগ্রস্ত মন যা করবে তা পাপ কর্ম হবে। জনানাম পুণ্য কর্মানাম, জনানাম ব্যক্তিদের, পুণ্য কর্মানাম পুণ্য কর্মকারীরা। এবার পাপকর্মকে যদি ক্ষয় করতে হয় তাহলে কি করতে হবে? পুণ্য কর্ম। এই যে আমরা এই মুহূর্তে যে কর্মটি করছি তা পুণ্য কর্ম। কেমন করে পুণ্য কর্ম? দেখুন, এই সময়টুকু আপনি মনের ইচ্ছা বাসনার দ্বারা তাড়িত হচ্ছেন না। যদি ইচ্ছা বাসনার দ্বারা এই সময় তাড়িত না হয়ে থাকেন তাহলে আপনার দ্বারা পাপকর্ম সংগঠিত হচ্ছে না। তো পাপকর্ম যখন সংগঠিত হবে না তখন পাপকর্মের পরিমাণ কমবে। নাম্বার 1, পাপ কর্মের প্রতি প্রবৃত্তি ধীরে ধীরে কমবে। পুণ্য কর্ম প্রতি প্রবৃত্তি বাড়বে। পুণ্য কর্মগুলি পাপ কর্মগুলিকে সারপাস করবে। এই জন্য ঈশ্বর চিন্তন, শাস্ত্র চিন্তন, জপ তপ ইত্যাদি পুণ্য কর্মের মধ্যে গণ্য করা হয়েছে। এই 1 ঘন্টা বা আধা ঘন্টার সময় আমরা যদি এই অনুষ্ঠান না করতাম, আমরা যে আলোচনা না করতাম, তাহলে বিভিন্ন জন আমরা বিভিন্নভাবে যুক্ত হয়ে থাকতাম মনের সঙ্গে, মনের বিকারগুলির সঙ্গে, মনের নানান কামনা বাসনার সঙ্গে। পরমাত্মার আশিসে আমরা এই সময়টুকু মনের সঙ্গ দিচ্ছি না,
ঈশ্বরের সঙ্গ করছি। যত আমরা জগতের সঙ্গ করব তত আমরা পাপকর্ম করব, যত আমরা জগতে থেকে ঈশ্বরের সঙ্গ করব, সৎসঙ্গ করব, তত আমরা পুণ্যকর্ম করব। এইভাবে পুণ্যকর্মের পরিমাণ যত যত বাড়বে, পাপ কর্মগুলি ক্ষীণ হয়ে যাবে, পাপ কর্মের পরিমাণ কমতে থাকবে। তাই ভগবান শ্রীকৃষ্ণ বললেন, পুণ্য কর্ম করে করে যাদের পাপ সম্পূর্ণরূপে দূরীভূত হয়ে গেছে, তে দ্বন্দ্ব মোহ নির্মুক্তা। তে মানে তার বা তারা, দ্বন্দ্ব মনে আর কোনো দ্বন্দ্ব নেই। দ্বন্দ্ব মানে এখানে ঝগড়া বোঝাচ্ছে না। দ্বন্দ্ব মানে মনে ভাব। এই মন বলছে ভালো, আবার মন বলছে খারাপ, ভালো খারাপ, ভালো খারাপ, জয় পরাজয়, লাভ লোকসান, এগুলি দ্বন্দ্বাত্মক ভাব। যদি দ্বন্দ্বাত্মক ভাব না থাকে, আমার লাভও চাই না, লোকসানও চাই না, আমার কিছুই চাই না, তখন মন কোনো দিকেই ঝুঁকে নেই, না লাভের দিকে ঝুঁকে আছে, না লোকসানের দিকে ঝুঁকে আছে, না মন ভালোর দিকে ঝুঁকে আছে, না মন মন্দের দিকে ঝুঁকে আছে। আমি যখনই ভালো বলছি, আমার ব্যাক অফ দি মাইন্ড মন্দটা রয়েছে। আমি যদি কাউকে ভালো মানুষ বলছি, তো সঙ্গে সঙ্গে আমি জানি যে অন্য আরেকজন খারাপ মানুষ আছে। তো কোনো মানুষকে যখন আমি ভালো বললাম না, মন্দও বললাম না, যে কোনো মানুষকেই ভালো মন্দের ক্লাসিফিকেশনে নিয়ে আসলাম না, তো আমার কাছে মানুষ কি? শুধু মানুষ। আরো বা গভীরভাবে যখন আমরা মানুষকে বুঝতে চাইব আধ্যাত্মিকভাবে, তখন আমরা কি জানব? যে মানুষও নেই, আছে শুধু আত্মা। এই দেখুন কিভাবে জ্ঞানের স্তর মানুষের ডেভেলপ করে। আমরা সবাই প্রথমে মানুষ দেখি, ওই মানুষগুলির মধ্যে ক্লাসিফিকেশন করে ফেলি, এরা স্ত্রী মানুষ, এরা পুরুষ মানুষ, এরা কালো মানুষ, এরা ফর্সা মানুষ, এরা মন্দ মানুষ, এরা ভালো মানুষ। কত ধরনের ক্লাসিফিকেশন করে নিচ্ছি। একই মানুষ আমাদের মনের বিকারের জন্য, অসুখের জন্য, দ্বন্দ্বভাবের জন্য মানুষকে আমরা বিভিন্নভাবে ক্লাসিফিকেশন করে নিচ্ছি। ওই ক্লাসিফিকেশন থেকে মনকে সরাতে হবে। ক্লাসিফিকেশনের মূল কারণ হচ্ছে মন সংশয়গ্রস্ত, মন দ্বন্দ্বযুক্ত হয়ে আছে। যখন মানুষকে দেখে আমরা কোনো ক্লাসিফিকেশন করব না, জ্ঞানের দ্বিতীয় স্তর, শুধু মানুষ দেখব, শুধু মানুষ। এবার বলতে পারেন যে একজন স্ত্রী একজন পুরুষ, কেমন করে স্ত্রী পুরুষকে আলাদা করব না? হ্যাঁ, স্ত্রী পুরুষ ঠিক আছে, স্ত্রী পুরুষের ঊর্ধ্বে উঠে মানুষ। মানুষে স্ত্রীও বোঝাচ্ছে না, পুরুষকেও বোঝাচ্ছে না, ভাবটাকে ওই জায়গায় নিয়ে যেতে হবে। স্ত্রী যদি বলেন স্ত্রীজনিত দুর্বলতা, পুরুষ যদি বলেন পুরুষজনিত দুর্বলতা, আপনাকে গ্রস্ত করে ফেলবে। তাই আরেক ধাপ উপরে উঠে শুধু মানুষ, তার আরেক ধাপ উপরে উঠে মানুষও নেই, আত্মা। ওই যারা মানুষ পর্যন্ত চলে এসছেন, তারা ভালো মন্দের দ্বন্দ্ব থেকে মনকে উত্তরণ করতে পেরেছেন। এই উত্তরিত মনের অবস্থায় ব্যক্তিকে ক্রমে
পরমাত্মার দিকে বা পরমাত্মায় পৌঁছে দেন। অন্য কিছু করার প্রয়োজন নেই। মনের সঙ্গে নিত্য আলাপ আলোচনার মাধ্যমে মনের সঙ্গে সুসম্পর্ক স্থাপন করে মনকে ধীরে ধীরে বশীভূত করে করে এই ভাবগুলিকে নিজের মধ্যে দৃঢ়ভাবে প্রতিষ্ঠিত করতে হয়। তাই ভগবান শ্রীকৃষ্ণ বলছেন, পুণ্য কর্ম করে করে যারা পাপগুলি ক্ষয় করে ফেলেছেন, তারা দ্বন্দ্ব এবং মোহ মানে আসক্তি মুক্ত হয়ে গেছেন। তারা দ্বন্দ্বমুক্ত, আসক্তি মুক্ত। ভজন্তে মাম, আমার ভজনা করেন, দৃঢ়ব্রতাহা, দৃঢ় নিষ্ঠার সঙ্গে। এগুলি স্টেপ বাই স্টেপ হবে। যেমনি আপনার ভাব মানুষের মধ্যে আসবে, অটোমেটিক্যালি সব মানুষকে মানুষই দেখছেন। কেন? কারণ আপনি অলরেডি কানেক্টেড উইথ পরমাত্মা। এই বিষয়টা আপনার মধ্যে স্পষ্ট হতে চলেছে যে প্রত্যেক মানুষই আত্মার আশ্রিত। আপনার আমার মধ্যে বা এই পৃথিবীর আরো সব মানুষের সঙ্গে আত্মিকভাবে বিন্দুমাত্র তফাৎ নেই। আমরা সবাই সমান। কিন্তু যেহেতু আমাদের মন মলিনতাযুক্ত হয়ে আছে, বিভেদতায় বিশ্বাসী আমরা, তাই আমরা নানা ধরনের বিভেদ তৈরি করে ফেলেছি মনে মনে। ওই বিভেদকে নাশ করতে হয়। ধীরে ধীরে বিভেদ যখন নাশ হবে, তখনই মন থেকে সমস্ত সংশয়, দ্বন্দ্ব, আসক্তি চলে যাবে এবং পরমাত্মার প্রতি দৃঢ় নিষ্ঠা আসবে। তো পরমাত্মার প্রতি দৃঢ় নিষ্ঠা আসা মানে জগতের প্রতি আপনার সমভাব। জগতের প্রতি সমভাব ইজ ইকুয়াল টু পরমাত্মার প্রতি আপনার নিষ্ঠা। আপনি আত্মার স্থিতি লাভ করছেন। যদি মুহূর্তে মুহূর্তে মন দ্বন্দ্বযুক্ত হয়ে যায়, ভালো মন্দ, পুরুষ নারী ইত্যাদি বিভাগীকরণে ব্যস্ত হয়ে যায়, তাহলে বুঝতে হবে আপনাকে বা আমাকে আরো চেষ্টা করতে হবে ঈশ্বরের প্রতি বিশ্বাস, ঈশ্বরের শ্রদ্ধা, নিষ্ঠা আরো বাড়িয়ে নিতে হবে, আরো সাধন ভজন করতে হবে, আরো সৎসঙ্গ করতে হবে। আসুন আমরা পরবর্তী মন্ত্রটির দিকে অগ্রসর হই। মন্ত্র নাম্বার 29। সেখানে এসে ভগবান শ্রীকৃষ্ণ বলছেন, জরা মরণ মুক্ষায়, জরা মরণ মুক্ষায় মাম আশ্রিত যতন্তি ইয়ে তে ব্রহ্ম তৎ বিধু কৃষ্ণম অধ্যাত্মম কর্ম চাখিলম। জরা, জরা মানে বার্ধক্য, মরণ মানে মৃত্যু, মুক্ষায় মানে মুক্তি লাভের জন্য, মাম আমার, আমার বলতে ভগবান শ্রীকৃষ্ণ, আমার বলতে আরো সহজ ভাষায় বুঝুন
আমার ভিতরে, আমাদের প্রত্যেকের ভিতরে যে শুদ্ধ আত্মিক সত্তা রয়েছে সেটাই। এই যে অল্প আগে আমরা কারণ শরীর সম্পর্কে আলোচনা করেছিলাম, কারণ শরীরটাই হচ্ছে আনন্দময় কোষ। ওই কারণ শরীরেই আমির সৃষ্টি হয়। আমি শব্দটির বা আমি ভাবটির সৃষ্টি হয়। আমি ভাবটি কি? আমি যখন নাম এবং রূপের সঙ্গে যুক্ত হয়, অহংকারের সঙ্গে যুক্ত হয়ে যায়, তখন আমিটা অশুদ্ধ হয়ে যায়। ওই একই আমি যখন পরমাত্মায় যুক্ত হয় তখন শুদ্ধ হয়, শুদ্ধ আমি হয়। ওই আমিটাই জীব, ওই আমিটাই শিব। আমি কিন্তু দুটো আলাদা কিছু নেই, আমি একটাই। আমি যখন বলি আমি প্রশান্ত, তো আমির দ্বারা আমি কি প্রকাশ করতে চেয়েছি? আমি আমার নামকে প্রকাশ করছি, আমি আমার রূপকে পরোক্ষভাবে প্রকাশ করার চেষ্টা করছি, আমি আমার নামজনিত অহংকারকে প্রকাশ করার চেষ্টা করছি। আমরা অনেক সময় বলি না, জানো আমি কে? এই আমি যখন ব্যবহার করছি আমি কে, আমরা অহংকারে মদমত্ত হয়ে ব্যবহার করছি। সাধারণ মানুষ এইভাবে আমিকে ব্যবহার করেন। আমিকে ব্যবহার না করলেও হবে না, আমি ব্যবহার করতে হবে। আমি শব্দটিকে ব্যবহার করতে হবে। এই জগৎকে ব্যবহার করতে হলে আমাকে, আপনাকে, আমাদের সবাইকে ওই আমি শব্দটির উচ্চারণ করতে হবে। এইখানেই স্মরণ রাখতে হবে ওই আমি কি নাম রূপের দ্বারা, ওই আমি কি কামনা বাসনার দ্বারা, ওই আমি অহংকার দ্বারা কি যুক্ত হয়ে আছে। আমরা যুক্ত হয়ে আছি, এটা সত্য, এটাকে কিন্তু অস্বীকার করা যাবে না। যদি আমরা যুক্ত না হতাম তাহলে সৎসঙ্গের আমাদের প্রয়োজন নেই। আমরা যুক্ত হয়ে আছি বলে বা এই বুদ্ধি বা এই জ্ঞান আমাদের হয়েছে যে আমরা বিভিন্ন বিকারের সঙ্গে যুক্ত হয়ে আছি, মানসিক বিকারের সঙ্গে যুক্ত হয়ে আছি। তাই আমরা ওই মানসিক বিকারকে থেকে মুক্ত হওয়ার জন্যই সৎসঙ্গ করি, ঈশ্বরের আরাধনা করি, ভজনা করি। তাই ভগবান বললেন, জরা, বার্ধক্য, মরণ, মৃত্যু, মুক্ষায় মুক্তি লাভের জন্য মাম আশ্রিতা, আমাকে যে আশ্রয় করে, যতন্তি মানে যত্ন করে, অর্থাৎ বার্ধক্য, জরা, মৃত্যু, এই সমস্ত কিছু থেকে যারা মুক্তি পেতে চান তারা ভগবানের আশ্রিত হয়ে থাকেন। ভগবানের আশ্রিত হয়ে থাকা মানে সর্বদা ভগবানকেই স্মরণ করেন। নিত্য তাদের মনে পরমাত্মা জাগরিত হয়ে আছেন। পরমাত্মা আপনার মধ্যে, আমার মধ্যে, পৃথিবীর সমস্ত মানুষের মধ্যে রয়েছেন। পরমাত্মা কারো মধ্যে
একদম ঘুমন্ত অবস্থায় রয়েছেন, অর্থাৎ পরমাত্মাকে বা আত্মাকে জাগানোর চেষ্টাই হচ্ছে না। তাই তো মহাপুরুষরা যুগে যুগে বলেছেন, উঠো জাগো। কে উঠবে, কে জাগবে? সবাই তো জেগে আছে। জেগে নেই আমরা কে? আমরা আমাদের কামনা, বাসনা, মোহ, আসক্তি, ইচ্ছা, আশা, আকাঙ্ক্ষা ইত্যাদির গুড়ে মানে নেশায়, ইত্যাদির নেশায় একদম নেশাগ্রস্ত হয়ে আছি। একটি মদ্যপায়ী মানুষ জাগ্রত থাকে, সেও জেগে আছে। নিদ্রিত অবস্থায় কেউ মদ পান করে না, জাগা মানুষটি মদ পান করে। মদ এক ধরনের নেশা। ওই জাগ্রত অবস্থায় সাধারণ বুদ্ধির দ্বারা তার কাছে যদি কিছু দুঃখজনক ঘটনা বা দুঃখজনক কিছু মানসিক অবস্থার সৃষ্টি হয়, বা সুখজনক যদি কিছু মানসিক অবস্থার সৃষ্টি হয়, উভয় ক্ষেত্রে নিত্য মদ পানকারী ব্যক্তিটি মদ খাচ্ছে। কেন? জাগ্রত অবস্থার সুখ দুঃখের ভাব থেকে নিজেকে অন্যত্র সে নিয়ে যেতে চাইছে। এটা তো একদম নিচু লেভেলের কথা। আমরা সাধারণ মানুষেরা নেশাগ্রস্ত হয়ে আছি। এই নেশাটা কি নেশা? এই নেশাটা মদের নেশা নয়। মদাইজন জেনে শুনে মদ পান করছে জগতের বিভিন্ন সুখ দুঃখ থেকে নিজেকে আলাদা করে নিতে, ক্ষণিকের জন্য। মদের নেশা শেষ, সে আবার ওই সুখ দুঃখের বেড়া জালে ফেসে যাচ্ছে। তদ্রূপভাবে সাধারণ অল্পজ্ঞানী মানুষেরাও সর্বদা বিভিন্ন অর্থের নেশা, মানযশের নেশায় অন্ধ হয়ে ছুটছে। যে অন্ধ হয়ে কিছুর পিছন পিছন ছুটে, সে কি অন্য কিছু দেখতে পায়? দেখতে পায় না। তার আশেপাশে কত সুন্দর পৃথিবী রয়েছে, তাও সে উপভোগ করার সময়টুকুও পায় না। সবাই আমরা খুব সুন্দর করে যে যেমন করে পারি নিজেদের বাড়ি ঘর তৈরি করি, বাগান তৈরি করি। কেন? সুন্দর, ভালো লাগে বলে করি। বড় বড় বিত্তশালী মানুষেরা বিরাট বিরাট প্রাসাদ তৈরি করেন, কত সুন্দর বাড়িঘর তৈরি করেন, ফার্ম হাউস তৈরি করেন। কিন্তু তিনি এতটাই ব্যস্ত থাকেন যে ওই ফার্ম হাউসের সৌন্দর্যতা, বাগানের প্রস্ফুটিত ফুলের সৌন্দর্যতা, গড়ে যে এত বিচিত্র কারুকার্যের সৌন্দর্যতা উপভোগ করার সময় নেই। তিনি অর্থের নেশায় অন্ধ হয়ে আছেন। এটা শুধু উদাহরণ। আমরা সবাই এইভাবেই মোহগ্রস্ত হয়ে সুন্দর এই পৃথিবীকে, সুন্দর এই আমাদের জীবনকে উপভোগ করতে পারছি না। সর্বদা যেন আমরা তপ্ত বালুর উপর হাঁটছি, সর্বদা গরম লাগছে, যন্ত্রণা পাচ্ছি। যন্ত্রণা পাওয়ার জন্য এই জীবন নয়, কষ্ট পাওয়ার জন্য এই জীবন নয়।
দুঃখ পাওয়ার জন্য এই জীবন নয়। এই জীবন আনন্দ উপভোগ করার জন্য, এই জীবন শান্তি উপভোগ করার জন্য, এই জীবন সমস্ত সৌন্দর্যের উপভোগ করার জন্য। কিন্তু কই আমরা সৌন্দর্য উপভোগ করতে পারছি না। আমরা শুয়ে আছি, আমরা নিদ্রিত হয়ে আছি। ওই মোহজনিত নিদ্রাকে, নেশাজনিত নিদ্রা থেকে জাগ্রত হতে হবে। জাগরণ চাই, আত্মিক জাগরণ। যে আত্মা শুয়ে আছেন তাকে জাগরণ করতে হবে। তার জাগরণ হওয়ার প্রয়োজন। তার জাগরণ যদি করতে হয় তাকে ডাকতে হবে। গভীর নিদ্রায় যদি কেউ তাকে ধীরে ধীরে ডাকতে ডাকতেই সে নিদ্রা ভঙ্গ হবে তার। তো আমরা যে আমাদের মধ্যে যে চৈতন্য আমরা ব্যবহার করে এই জগৎ ব্যবহার করছি, ওই চৈতন্যের আরেকটি উচ্চ অবস্থা রয়েছে, যাকে ইংরেজিতে বলা হচ্ছে সুপার কনসাসনেস। এক সাধারণ চেতনা সব মানুষের মধ্যে রয়েছে, সব জীবকুলের মধ্যে রয়েছে, পশুটির মধ্যেও এক সাধারণ চেতনা রয়েছে। ওই চেতনায় সে জগৎ ব্যবহার করার কৌশল জেনে গেছে। ওই সাধারণ চেতনার কথা বলা হচ্ছে না, বলা হচ্ছে সুপার কনসাস লেভেলে মানুষকে পৌঁছাতে হবে। হোয়াট ইজ দিস সুপার কনসাসনেস? এই সুপার কনসাসনেস হচ্ছে এই সাধারণ গতানুগতিক জীবন, যা মানুষকে সুখ এবং দুঃখ উপভোগ করায়। সুপার কনসাস অবস্থাতে সুখ এবং দুঃখ নামক দ্বন্দ্বাত্মক ভাবগুলি থাকবে না। দিস ইজ সুপার কনসাস স্টেট অফ মাইন্ড। যখন ওই ভাব থাকবে না তখনই আত্মিক জাগরণ। মন তখন জগতে নয়, মন আত্মায়। মন তখন বাইরে লোভনীয় বস্তুগুলির দ্বারা মোহিত হচ্ছে না, আকৃষ্ট হচ্ছে না, কামনা বাসনার দ্বারা জর্জরিত হচ্ছে না। মন সবকিছুকে সমভাবে গ্রহণ করছে। এ হচ্ছে আত্মিক স্থিতি, হচ্ছে সুপার কনসাস স্টেট। ওই জায়গায় আমাদেরকে পৌঁছাতে হবে। যারা আমরা পৌঁছে যাব তারাই পরম আনন্দ এবং পরম শান্তি লাভ করব। সে শান্তি, সে আনন্দ কনসাস লেভেলে টাকা পয়সার দ্বারা মোটেই আসে না। যদি আসতো তাহলে পৃথিবীর অধিকাংশ মানুষ জীবনে শান্তি পেয়ে যেত, আনন্দ পেয়ে যেত। চিরকাঙ্ক্ষিত বস্তু মানুষের আজও এই পৃথিবীতে শান্তি এবং আনন্দ কেউ খুঁজে পাচ্ছে না। কারণ খোঁজার যে রাস্তা প্রতিটি মানুষ গ্রহণ করেছে, সে রাস্তায় ভুল চয়ন করা হয়েছে, ভুল নির্ধারণ করা হয়েছে। এরা গতানুগতিকভাবে সবাই যেদিকে চলছে আমরাও সেদিকে চলছি। আমরা সব সময় বীর যেদিকে চলে ওই দিকে চলতে অভ্যস্ত হয়ে আছি। আমাদের ধারণা সে বীরের মধ্যেই সত্য রয়েছে। সব মানুষ যদি কামাক্কাতে যাচ্ছে, ধরুন ফর ইনস্ট্যান্স আমিও কামাক্কাতে যাচ্ছি, কেন যাচ্ছি? ওইখানে মা কামাক্ষার কাছে যা কিছু চাওয়া যায় তা পাওয়া যায়। বিশ্বাসটা এসেছে কোথা থেকে? সবাই যায়, সবাই কেউ না কেউ কিছু কিছু পেয়ে যায়। বিশ্বাস ওইখান থেকে এসছে। বিশ্বাস ওই কাহিনী থেকে আসেনি যে এখানে যে শক্তিপীঠ,
মা কামাখ্যা রয়েছেন, তিনি জগৎ ধাত্রী, জগৎকে প্রতিপালন করছেন। তার অজানা কিছু নেই, তার কাছে কিছু চাইতে হয় না। এই বিশ্বাস কিন্তু কামাখ্যা যাত্রীদের মধ্যে 99% মানুষের নেই। আমরা সত্যের সন্ধান কোথায় করি? যেখানে সব লোক যায়, আমরাও সেখানে। সত্য আজ্ঞে না, ভিড়ে কোনোদিনই সত্য থাকে না। ভিড় হুজুকে চলে, ভিড় এক সাধারণ আদর্শকে ধরে চলে। ভিড় থেকে আলাদা হয়ে যেতে হবে। ঈশ্বর পথের পথিক একলা চলে, সে ভিড়ের সঙ্গে চলে না। তার গমনাগমন, তার চলাচল একলা। তাই অধ্যাত্ম পথে একদম ভিড়ে নেই, ফাঁকা। লোকের আনাগোনা নাই, একদম নেই। মন্দিরের ভিড়কে ভিড় বলবেন না, আধ্যাত্মিক লোক বলা যাবে না। ওই ভিড় জমায়েত হয়েছে মন্দিরকে উদ্দেশ্য করে, কিছু জাগতিক প্রাপ্তি আকাঙ্ক্ষায়। ওই ভিড়েও সত্য নেই। সত্যের যিনি সন্ধান করেন, শান্তির যিনি সন্ধান করছেন, তিনি একা। তিনি একা হাঁটছেন, তার কারো প্রয়োজন হয় না, কারো আশ্রয়ের প্রয়োজন হয় না। তিনি পরমাত্মাকেই তার আশ্রয় করে নিয়েছেন। জগতের ভাষায় তিনি নিরাশ্রয়। জগৎ থেকে নিরাশ্রয়ী হতে হবে। জগতের কিচ্ছুকে আশ্রয় করা যাবে না। একদম আপন থেকে আপনজনকেও আশ্রয় করা যাবে না। ভালো থেকে ভালো জিনিসটিকেও আপন করা যাবে না। নিরাশ্রয় হয়ে একা ঈশ্বরের উদ্দেশ্যে যাত্রা শুরু করে দিতে হবে। আর তার জন্যই শাস্ত্র রয়েছেন, শাস্ত্রের উপদেশ রয়েছে, গুরু বাক্য রয়েছে। এইগুলিতে বিশ্বাস রেখে হাঁটতে হবে। অনেক পথ হাঁটতে হবে, তবে হ্যাঁ, ওই পথের শেষ আছে। আমরা যে পথে হাঁটছি জগতে, সেই পথের শেষ নেই। ভাবছি আমরা শেষ হয়ে যাবে, বলে না, শেষ হবে না। যেখানেই ভাবছেন শেষ হয়ে যাবে, সেখান থেকে আবার নতুন পথ শুরু হবে। আমরা ভেবে নিচ্ছি যে মৃত্যুতে পথের শেষ হয়ে যাবে, আজ্ঞে না। মৃত্যুতে আবার নতুন পথের সৃষ্টি হবে। তো আধ্যাত্মিক পথ শেষ হয়ে যায়, কারণ এই পথ আত্মা পর্যন্ত গতি করে। এরপর আর কোনো পথ অবশিষ্ট থাকে না। এখানেই পথের সমাপ্তি, সমাপন। আত্মায় যিনি স্থিত হয়ে যান, যিনি পৌঁছে যান, তার আর জন্ম মৃত্যুর পথে হাঁটতে হয় না। তাই ভগবান শ্রীকৃষ্ণ 29 নম্বর মন্ত্রে এসে বললেন যে সমস্ত বুদ্ধিমান ব্যক্তি জরা ও মৃত্যু থেকে মুক্তি লাভের জন্য আমাকে আশ্রয় করে যত্ন করেন, তারা প্রকৃতপক্ষে ব্রহ্মভূত। কেননা তারা অধ্যাত্মতত্ত্ব ও কর্মতত্ত্ব সবকিছু সম্পূর্ণ রূপে অবগত। যদি আমরা জন্ম মৃত্যুর হাত থেকে, জরাব্যাধির হাত থেকে মুক্ত হতে চাই, তাহলে আশ্রয় নিতে হবে ঈশ্বরের।
ভগবানের। সেই ব্যক্তিগণই ঈশ্বরকে একমাত্র অবলম্বন, একমাত্র সম্বল, একমাত্র আশ্রয়স্থল বুঝেন, যাদের এই অনুভব হয়েছে যে আত্মা কি, আধ্যাত্ম কি, আধ্যাত্মিক তত্ত্ব কি, কর্ম তত্ত্ব কি, কর্মফল কি, এই তত্ত্বগুলি সম্পর্কে যিনি পূর্ণরূপে অবগত হয়েছেন, তিনি একমাত্র নিঃসংকোচতায় ঈশ্বরের উপর ভরসাযুক্ত হন। ঈশ্বরই তার আশ্রয়স্থল, অন্য কিছু নয়। আমরা যদি আমাদের জীবন পরিক্রমায় দেখি, তাহলে আমরা কিন্তু বিভিন্ন জাগতিক বিষয়, বস্তু, ব্যক্তিতে আশ্রিত হয়ে আছি। এগুলিকে ত্যাগ করার কথা বলা হচ্ছে না, এগুলি থাকবে। যেমন ঘর আপনার আশ্রয়স্থল, আপনার মাতা পিতা, স্বামী স্ত্রী, যাই হোক, সব আশ্রয়। এইটাতে পূর্ণ আশ্রয়, পূর্ণ মাত্রায় আশ্রয় না। ওইখানে নিজেকে একটু আলাদা করে নিতে হবে, মনের ভাবকে আলাদা করে নিতে হবে, যে যা কিছু এই জগতে আছে সব শেষ হয়ে যাবে। কেউ আপনার আমার সঙ্গে যাবে না। সে মা হোক, বাবা হোক, স্বামী হোক, স্ত্রী হোক, পুত্র হোক, কন্যা হোক, ধন হোক, সম্পত্তি হোক, নাম হোক, যশ হোক, কিচ্ছু যাবে না সঙ্গে। আরে কিছুই আপনাকে পূর্ণতা দিতে পারবে না। যেমন আপনার খিদা পেলে আপনাকেই খেতে হয়, অন্যে আপনার হয়ে খেলে চলবে না। আপনার খিদা নিবৃত্তির জন্য আপনাকেই খেতে হবে। আপনার এই দেহকে জীবিত রাখার জন্য আপনাকেই শ্বাস প্রশ্বাস নিতে হবে। You are alone in this world. No one is with you. আমাদের সঙ্গে কেউ নেই। তবে যারা আছেন তারা কারা? তারা এই জীবনে চলার পথে সঙ্গী সাথী। তাদের উপর আশ্রিত হওয়া যাবে না। তাদেরকে আশ্রিত হলেই চাওয়া পাওয়ার প্রতিদানে কিছু আশা আকাঙ্ক্ষা থেকে যাবে। আশ্রিত না হয়ে এরা আমার সঙ্গী সাথী, আমার জীবন নৌকা বেয়ে নিতে তারা আমাকে সাহায্য করতে পারেন, আমিও তাদেরকে সাহায্য করতে পারি, এইটুকুই। বাকি সমস্ত কিছু নিজেকে করতে হবে একাকী। একাকী শুধুমাত্র পরমাত্মায় আশ্রয় করে। আমরা এই অধ্যায়ের শেষ মন্ত্রটি আলোচনা করছি। শ্লোক নাম্বার 30। সাদি ভূত অধিদৈবম মাম সাদি যজ্ঞম চ ইয়ে বিদুহ প্রয়াণ কালেপি চ মাম তে বিদুর্যুক্ত চেতসঃ। যারা অধিভূত তত্ত্ব, অধিদৈব তত্ত্ব এবং অধিযজ্ঞ তত্ত্ব সহ আমাকে পরমেশ্বর ভগবান বলে অবগত হন, তারা আমাতে আসক্ত চিত্ত, এমনকি মরণকালেও আমাকে জানতে পারে। আমরা এই তিনটি তত্ত্ব, অধিভূত তত্ত্ব, অধিদৈব তত্ত্ব, অধিযজ্ঞ তত্ত্ব আগামী অধ্যায়ে অর্থাৎ পরবর্তী অধ্যায়ে বিস্তৃতভাবে জানতে পারবো। এইখানে আমরা সে বিষয়ে আর আলোচনা করছি না, কারণ পরবর্তী অধ্যায় শুরু হয়েছে এই তিনটি তত্ত্বের বিশ্লেষণের মাধ্যমেই। আমরা সেখানে এটা জানব। ভগবান শুধু বলছেন এই তাত্ত্বিক বিষয়গুলি সম্পূর্ণভাবে যিনি জানেন, তিনি নিজেকে
নিজের প্রতি এই দৃঢ়তা তার আসে, একমাত্র আশ্রয়স্থল হচ্ছেন পরমাত্মা, অন্য কিছু নয়। আর এই জ্ঞানী দৃঢ়ভাবে প্রতিষ্ঠিত হয়ে যিনি পরমাত্মার উপর সম্পূর্ণ নির্ভরশীল, সম্পূর্ণ আসক্ত চিত্ত, তিনি তার মৃত্যুকালেও সে পরমাত্মাকে জানতে পারে। আমরা আজকের আলোচনা এখানেই সমাপ্ত করব। সবাইকে অনেক অনেক ধন্যবাদ যারা আজকের এই অনুষ্ঠানে উপস্থিত রয়েছেন। তাদের সকলের হৃদয়স্থ আত্মাকে আমার সশ্রদ্ধ প্রণাম নিবেদন করছি। যদি আলোচনাটি আপনাদের মনমতো হয়, ভালো লাগে, তবে অবশ্যই সেটা শেয়ার করবেন, কারণ এই তথ্য বিষয়গুলি সাধারণ মানুষের কাছে পৌঁছাক। মানুষ যে জ্বালা যন্ত্রণার মধ্যে এই পৃথিবীতে বসবাস করছে, একমাত্র গীতার এই তথ্য কথাগুলি মানুষকে শান্তি দিতে পারে, মানুষকে আনন্দ দিতে পারে। তাই আপনাদের কাছে আমার অনুরোধ থাকলো, যদি আপনারা মনে করেন যে ইহা মানুষের উপকারে আসবে, অবশ্যই তা শেয়ার করবেন নিজ নিজ ফেসবুকে, এই অনুরোধ করছি। আর তৎসঙ্গে শুভরাত্রি। সবাই ভালো থাকুন, সুখে থাকুন, আনন্দে থাকুন। ধন্যবাদ।